সবাইকে নমস্কার। আজকের আমি যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে লসাগু আর গসাগু। লসাগু গসাগু আমরা এখানে কোনো সূত্র মুখস্থ করব না। আমি যে শর্ট ট্রিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আপনারা খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবেন। তো চলুন আগে কি ম্যাথ আমি এখানে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে? গসাগু। যখনই দেখবে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে তখনই তোমরা কি করবে? চোখ বন্ধ করে দুটো সংখ্যার মাল্টিপল করে নেবে। কেমন? 5:6। যে যখনই দেখবে এরকম 5:6 দেওয়া থাকবে বা 4:2 থাকলে আমরা কি করব? 4:2 এইভাবে মাল্টিপল করে নিলে মাল্টিপলটা কত আসছে? 30। এবার আমাদেরকে এখানে কি বলে দিয়েছে? লসাগু বলে দিয়েছে। কি বার করতে হবে? গসাগু। আচ্ছা তোমরা বলো তো, লসাগু বেশি আসে না গসাগু বেশি আসে? লসাগু বেশি আসে। তাহলে লসাগু যেহেতু বেশি আসে তাহলে গসাগু কম আসে। আমরা এটাকে কি করে দেবো? মাথায় সবসময় এই কথাটা ভেবে রাখতে হবে যে গসাগু কম আসে। কম আসলে কি হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? 120 দিয়ে 30কে ডিভাইড করে দেব। তাহলে এখানে ডিভাইড করলে আমরা কি পাচ্ছি? 4। অ্যান্সার দেখো 4 চলে এসছে। আমাদের কিন্তু এক্সামে এই ম্যাথগুলো করার জন্য 30 সেকেন্ডেরও কম সময় আমাদের কাছে থাকে। তো আমরা যদি খুব বিগ প্রসেসগুলো অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করতে গিয়ে অন্য অঙ্কগুলো আর করতে পারবো না। তাই সবসময় এই শর্ট ট্রিকটা মাথায় রাখতেই হবে। দেখো এটা খুব একটা কঠিন নয়, কিন্তু দেখো দেখো দুটো অনুপাত দেওয়া আছে। কি করবো? অনুপাত দুটো আমরা মাল্টিপল করবো। এইটুকু মনে রাখতে পারবো না যে দুটো অনুপাত দেওয়া থাকলে তার মাল্টিপল করতে হবে। আর লসাগু দেওয়া থাকলে কি লসাগুটা বেশি, তাহলে আমাকে কমটা বার করতে হবে। কম হলে আমরা কি জানি? সবসময় ডিভাইড করতে হয়। তাহলে আমরা এই সংখ্যাটাকে ডিভাইড করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা তোমরা নিজেরাই করতে পারবে, কি তাই না? এখানে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে, কি বলছে? তাদের গসাগু 4 হলে লসাগু কত? তোমরা নিজেরাই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো দুটো অনুপাত দেওয়া আছে, তার মানে আমরা কি করে দেবো? একদম 30। এবার গসাগু দেওয়া আছে। দেখো গসাগু সবসময় কম হয়, লসাগু কিন্তু সবসময় বেশি হয়। বেশি হলে আমাদের কি করতে হবে? মাল্টিপল করতে হবে। কম হলে ডিভাইড করতে হবে। তাহলে আমার এখানে বেশি হয়েছে, তার মানে কি আমি এখানে 30-র সাথে কি করব? 4টা মাল্টিপল করে দেব। তার মানে 120 আমাদের চলে এলো। তাহলে অ্যান্সারটা কত হবে? 120। আচ্ছা এখানে যদি ইস্টুটা দিয়ে দিত 3:4, আমাদের কি খুব একটা অসুবিধা হতো? হতো না। তাহলে আমরা কি করতাম? 3 × 4 12। এর সঙ্গে 4 গুণ করলে কত আসবে? 4 বারং কত? 48। তাই তো? এই তো অঙ্ক, আর কিছুই নেই। এখানে আরো কয়েকটা টাইপের ম্যাথ আসে, চলো আমরা সেগুলোও দেখে নিই। আগের দুটো ম্যাথ সলভ করে আমরা গসাগু আর লসাগু বার করা শিখে গিয়েছি না? চলো এবার আমরা শিখব বড় সংখ্যা কিভাবে বার করতে হয় আর ছোট সংখ্যা কিভাবে বার করতে হয়। তো এখানে কি বলা হয়েছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? একটা কথা মাইন্ডে রাখতে হবে, যখনই আমরা বড় সংখ্যা বলো ছোট সংখ্যা বলো বার করতে যাব আমাদেরকে সব সময় কি বার করতে হবে? গসাগু। তাহলে এখানে কিন্তু আমার গসাগুটা দেওয়া নেই, এখানে আমার কি দেওয়া আছে? লসাগু। তাহলে আমরা তো আগের অঙ্কটা শিখলাম, ম্যাথে শিখলাম কি এই অনুপাত দেওয়া থাকলে লসাগু দেওয়া থাকলে আমরা কিভাবে গসাগু বার করব? কিভাবে? এই দুটোকে মাল্টিপল করে দাও। 3 × 4 কত পেলাম? 12। এবার এটাকে এটা দ্বারা ডিভাইড করতে হবে। যেহেতু লসাগু আছে আমাদের গসাগু বার করতে হবে। তাহলে কি করতে হবে? 180/12। এটা কাটলে কত আসবে? 15। তাই তো? হ্যাঁ। তাহলে আমরা গসাগুটা পেয়ে গেলাম। তাহলে এবার মনে হবে গসাগু নিয়ে আমি কি করব ম্যাম? গসাগু নিয়ে কি করব? দেখো এদের দুজনের মধ্যে কে ছোট? 3। কে
কে বড়? 4। আমার কি সংখ্যা চেয়েছে? বড় সংখ্যা। তাহলে বড়র সাথে আমরা বড় এই গসাগুটাকে কি করে দেব? মাল্টিপল করে দেব। অর্থাৎ কি 4 ইন্টু 15 কত আসছে? 60। অপশনে আছে, খুঁজে পেয়েছো? ডিতে চোখ বন্ধ করে টিক মেরে দেবে। এরকম টাইপের অঙ্ক এলে আমরা তাহলে এবার পারবো তো? চলো আরো একবার বলে দিই তোমাদের, যাতে খুব ভালো করে বুঝতে সুবিধা হয়। এখানে কি বলেছে? দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। অনুপাত থাকলে আমরা সব সময় চোখ বন্ধ করে দুটো সংখ্যার কি করে দেব? মাল্টিপল করে দেবো। আমিও করেছি চোখ বন্ধ করে। দেখো 3 ইন্টু 4 কত এসছে? 12। এবার এখানে কি বলে দিয়েছে? লসাগু। আমি একটা কথা সব সময় বলবো, তোমরা মনে রাখবে, বড় হোক ছোট, গসাগু বার করতে হবে। বড় হোক ছোট হোক যে সংখ্যায় বলুক না কেন, আমাদেরকে আগে গসাগুটা বার করতে হবে। তাহলে গসাগু বার করার নিয়ম তো আমরা জেনে গেছি, কি দুটো সংখ্যার মাল্টিপল বাই লসাগু। অর্থাৎ কি এই তো দুটো সংখ্যার মাল্টিপল করব, সেই সংখ্যাটাকে কি করব? লসাগু দ্বারা ভাগ করে দেব, ডিভাইড করে দেব। ঠিক আছে, বলো, বেরিয়ে গেল গসাগু। গসাগু বেরিয়ে গেলে এখানে বড় সংখ্যা কত বলেছে? দেখো ইস্টুর মধ্যে কে বড়? 4 বড়। তাহলে আমরা 4টাকে এর সঙ্গে কি করে দেব? মাল্টিপল করে দেব। আবার আচ্ছা, যদি এখানে বলতো ছোট সংখ্যাটা কত, তাহলে কি করতাম? এটা তোমরা নিজেরাই পারবে। তাই তো? কি চলে এসছে? এবার দেখো মজা তো এই অঙ্কটাই। এখানে দেখো কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? হ্যাঁ, এটা করতে হবে আর কিছু? এত তো আমাদের আর করতে হবে না। কেন? এখানে তো আমার গসাগু দেওয়া আছে, আর আমাকে কষ্ট করে গসাগুটা বার করতে হবে না। আর এই দুটো অনুপাতের মধ্যে কে ছোট? 5 ছোট না 6 ছোট? বলো তো তোমরা। 6 ছোট? একদমই না, 5টা ছোট। তাহলে আমরা 5টা কি ডিরেক্ট একদম মাল্টিপল করে দেব। 5 ইন্টু 4 20। আমার অ্যান্সার চলে এলো। তাহলে ছোট সংখ্যা কত? 20। চোখ বন্ধ করে আমি বিতে টিক মেরে দেবো। দেখো তো এটা করতে তোমার কতটা সময় লাগছে। আর তুমি যদি ওই বিগ মেথডটা অ্যাপ্লাই করতে, তোমার কতটা সময় লাগতো। এই ম্যাথটা ধরো তোমার এক্সামে, এই ম্যাথটা এক্সামে একবার এসেছিল, সেখান থেকেই আমার নেওয়া। তো এই ম্যাথটা ধরো তোমার এক্সামে এসছে, তুমি একজন কি করছে, এখানে দেখলো 4 আছে, গসাগু আছে, এখানে 5 আছে, ও 4 ইন্টু 5 আমি কি করে দিলাম? 20। সে 1 সেকেন্ডে উত্তর বার করে টিক করে চলে গেল। আর তুমি কি করছো? খাতায় লিখেই যাচ্ছ, পেজ খুঁজে পাচ্ছ না। তাহলে কে আগে ক্লিয়ার করবে এক্সাম? চলো তোমাদের জন্য আরো একটা কোশ্চেন আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ওকে, চলো তোমাদের বাড়িতে করার জন্য একটা অঙ্ক দিয়ে দিলাম। কি দুটো সংখ্যার অনুপাত 2:5 হলে তাদের লসাগু 270 হলে তাহলে সংখ্যা দুটি কি কি? বলছে দুটো সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, এবারে দুটো সংখ্যা কি কি তোমাকে বার করতে হবে। কি এটা পারা যাবে? নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করে দেব। এর সাথে লসাগুর আরও কি কি কোশ্চেন হয় সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেব নেক্সট ভিডিওতে। এর জন্য কি করতে হবে? আমার পেজটিকে ফলো করতে হবে, একটা লাইক দিতে হবে। নমস্কার।